ইরানে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিসাইল সংকটে। এটি আমার কথা নয়, এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনারের বক্তব্য, এবং তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সতর্ক করে বলেছেন যে এরকম একটি অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর করা যাবে না। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নিজেদেরকেই সতর্ক হতে হবে। এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার অ্যান্ড্রিয়াস কুবিলিয়াস সতর্কবার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আর পর্যাপ্ত পরিমাণে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অবস্থানে নেই। শুক্রবার এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরান কেন্দ্রিক সাম্প্রতিক সংকটের পর ইউরোপের জন্য বিমান প্রতিরক্ষা এবং অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কুবিলিয়াস স্পষ্ট করে বলেন, আমেরিকা বর্তমানে তাদের নিজস্ব সেনাবাহিনী, উপসাগরীয় দেশগুলো এবং ইউক্রেনের বিশাল চাহিদা একসঙ্গে মেটাতে হিমশিম খাচ্ছে। এটা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ। ইউক্রেন যখন রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলা করছে এবং উপসাগরীয় দেশগুলো তাদের কৌশলগত স্থাপনায় ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে, ঠিক তখনই এমন উদ্বেগের কথা সামনে এলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং SM-3 ইন্টারসেপ্টর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে ওয়াশিংটনের। পেন্টাগন সূত্র জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধে গত 4 বছরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহৃত হওয়ায় এই ঘাটতি আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দ্রুত উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ কমিশনার। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমড়িতম্বি করছেন এবং তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনন্তকাল যুদ্ধ চালানোর সেই ক্ষমতা তার রয়েছে, এই যে ইউরোপীয় ইউনিয়নের যে মহাকাশ এবং প্রতিরক্ষা কমিশনার, তিনি যেভাবে তিনি সতর্ক করেছেন, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ফাঁকা বুলি আওড়াচ্ছেন। আসলে তিনি যতটা গর্জন করছেন তার ভেতরে কিন্তু ওই পরিমাণ ফাঁকা। তো শেষ পর্যন্ত তিনি এই যুদ্ধ কতদিন পর্যন্ত টেনে নিতে পারেন সেটি এখন দেখার বিষয়। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তারা একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিরক্ত হচ্ছে, কেননা তারা দেখতেছে যে এই যে এখন ইরানের যেভাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রোন হামলা করছে, সেটি ঠেকানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সেরকমভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে না, বা তারা সেভাবে পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে। তো এটা বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র একা আর কত কিছু সামলাবে। এমনিতেই এর সাথে সমস্যা, তার ওর সাথে সমস্যা, এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ, এগুলোই সে করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সে কি করে এবং কি করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।